আমি একটা রোমান্টিক নায়ক, আর আপনি যেভাবে ফাইটিং হিট ফুট শুরু করে দিছে, এতে মাছ টান্সার আর কিছু হইতে পারেন না ভাই। আমি কিন্তু সাহিত্য সম্পর্কে আমার কিছু ধারণা আছে, ছোটবেলা পড়েছি না। আম পাতা জোড়া জোড়া আমার বোঝাবুক চলবে ঘোরা, ওরে বুবু সরে তারা আসছে আমার পাগলা ঘোরা। চাচা তুমি আমার দিলে নরম সুইচে টিপ দিয়েছো চাচা। দাওয়াত দেলে খাওয়াইলে কিছু বলতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না। আমার গ্রামে একটা লোক আছে ভাই, জমি কিনলি তার চাঁদা দেওয়া লাগে, বাড়ি করলি তার চাঁদা দেওয়া লাগে, এমনকি বিয়ে করলি তার চাঁদা দেওয়া লাগে ভাই। কামাল, ম্যাডামের চুল কাটমু? এই যখন বলতেছি বলো বলো আরো বলো লাগছে মন্দ নয়, ঠিক এটা তুমি যেভাবে করবা একদম লজ্জা। বলো বলো আর বলো লাগছে মন্দ নয়, বিষয়টা থাকতে হবে এরকম, ঠিক আছে? জি ভাইয়া আমি সমস্যা না, আমি এখন থেকে স্টেশন ঠিক খালি তো জি ভাই না, উল্টাটা যখন অনেক সুন্দর করে দিতে হবে, ঠিক আছে? যাবো? ওকে, স্ট্যান্ড বাই। 5 4 3 2 1 0 মিউজিক অ্যাকশন। এ কামাল ভাই, আমি মিউজিক ভিডিওর মডেলিং কোন সময় করব? বইয়া থাকতে থাকতে তো আমার মাঞ্জা ধরে গেল গা। কাট 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 কাট। আপনার আলামিন চাচা আপনার এখানে আসতে বলছে কি? আপনার তো শুটিং এখন না, আপনার শুটিং হলে বিকালে, যখন ইনডোরে শুটিং করবো তখন। এখন নাই, আপনার মেসেজ ঘুমান না আমার খালি ঘুরাইতেছেন কেন? ঘুরানো করো যাইতে গেছি না, জান আপনি রিক্সাতে যে মেসেজ ঘুমান এই যান যান আপনার যান 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 এই প্রোডাকশন রিক্সা। সরি, এইবার তোমাদের জন্য কাটি নাই, এবার কাটছি ওই যে আলামিন চাচার জন্য। উনি হঠাৎ করে ফ্রেমের ভিতরে এসে কথা বলতেছে, এটা তো হবে না, ঠিক আছে? অনেক ভালো ছিল রোস্তম ভাই, আপনি আরো চালাই যান। আপনি যদি খেলে এটা ঠিক মতো করতে পারেন, আপনার ক্যারিয়ার কিন্তু দাঁড়াই গেল। একটা কথা মনে রাখি, নিশা অনেক ভালো হইতেছে, আরো ভালো চাই, আরো 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 ভালো চাই, ঠিক আছে? কিন্তু ভাইয়া ওই যে এখানে অনেক লোকজন, আমরা যখন রিহার্সাল করছি তখন তো এত লোকজন ছিল না, এই জন্য আমাদের দুজনে একটু ডিস্টারবেন্স হচ্ছে ভাইয়া। কিন্তু নিশা তুমি তো মিডিয়াতে কাজ করতে আসছো, মিডিয়াতে কাজ করতে আসলে তো এরকম কথা বলা যাবে না। সবসময় মনে রাখতে হবে, দ্বিধা লজ্জা ভয় তিনটা কোনো অভিনেতা অভিনেত্রীর জন্য নয়। তোমার এটা মানতে হবে, বুঝো না? তুমি তুমি যদি লজ্জা করো, দ্বিধা ভয় এগুলো থাকতো, তারপর আমি সরাই দিতেছি, ঠিক আছে? প্রোডাকশন সব লোক সরবে, এখান থেকে সব সরবে, কোনো লোক থাকবে না, প্লিজ সরবে আপনারা, ঠিক আছে? যাবো, আবার মনে রেখো, দ্বিধা লজ্জা ভয় তিনটা কোনো অভিনেতা অভিনেত্রীর জন্য নয়। ওকে, যাবো। টেক 5 4 3 2 1 0 অ্যাকশন। ক্লোজ শট যাবো, ম্যাচ টু ম্যাচ, সেম টু সেম, ক্লোজ। ওকে, বাই। তো জাহিদ, তোমার নেক্সট কি অ্যাসাইনমেন্ট কিছু ঠিক করেছো? জি না ভাইয়া, আমার মাথাতে কোনো আইডিয়া নেই। তো মাথায় আইডিয়া না আসলে হবে? শোনো, রাস্তাঘাটে চলার পথে যদি কোনো সাবজেক্ট পাও, সেখান থেকে বের করতে হবে যে কোন সাবজেক্টটা নিয়ে নিউজ করা যায়। জি ভাইয়া। বোঝা গেল? আর তোমার সব আইডিয়া যদি আমি দিয়ে দিই, আবার অপরদিকে আমার সব আইডিয়া যদি আমি তোমাকে দিয়ে করাই, তাহলে তুমি তো অলস হয়ে যাবে। আরে ব্রেনে একটু জৈব সারটার কিছু দাও, একটু উর্বর করো, মাথাটা কাজে লাগাও। জি ভাইয়া, এখন থেকে ভাববো। ওকে, তোমাকে একটা আইডিয়া দিচ্ছি, তবে তার আগে ছোট্ট একটা পরীক্ষা দাও।
আচ্ছা বলো তো, শুটিংয়ের সময় অভিনয় শিল্পীদের কি কাজ? এটা তো খুবই সহজ, শুটিং করা। শুটিং করা? বোকা। শুটিংয়ের সময় ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে প্রত্যেকটা অভিনয় শিল্পীকে স্ক্রিপ্টটা ভালো মতো পড়তে হয়, চরিত্রের মধ্যে ডুবে থাকতে হয়। কিন্তু তুমি যদি প্রত্যেকটা শুটিং হাউসে যাও তাহলে গিয়ে দেখবে যে সেখানে প্রত্যেকটা আর্টিস্ট আইফোন নিয়ে ব্যস্ত থাকে। ও হ্যাঁ, আইফোন নিয়ে ব্যস্ত থাকি। আইফোন। তারা স্ক্রিপ্ট তো পড়েই না, ওর নামে গসিপ করে, এর পেছনে লেগে থাকে, যে কারণে আমাদের নাটক পাড়ার আজকে এই অবস্থা। একদম ঠিক কথা বলছেন ভাইয়া। সবাই ওই যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার এইসবে চ্যাটিং করতে থাকে। অনেকে তো হচ্ছে যে ক্যামেরার সামনে দাঁড়িয়েও চ্যাটিং করে। এক্স্যাক্টলি। তুমি এক কাজ করবে, তুমি আজকে শুটিং হাউসগুলোতে যাবে, এই সমস্ত বিষয়ের উপর তুমি একটা নিউজ করবে, আর যে সমস্ত স্টাররা এই কাজগুলো করে তাদের নামগুলো নিউজের মধ্যে লিখে দেবে। আচ্ছা ঠিক আছে, মনে থাকবে? ঠিক আছে ভাইয়া, এটা তো খুবই চমৎকার একটা আইডিয়া। আর শুটিং হাউস বেশিরভাগ কোন এলাকায় জানো তো? হ্যাঁ জানি তো, উত্তরাতে। ওকে, যাও। আচ্ছা ঠিক আছে ভাইয়া, একদম প্রপারলি নিউজটা করে নিয়ে। ঠিক আছে, আসি। আমি কার কাছে পাবো এত টাকা? আমি তো সারাদিন রিক্সার ভাড়া পাই 1200-1300 টাকা, তার মধ্যে আবার রিক্সার জন্য জমা দিতে হয় 500, বাকি থাকে 2700 টাকা। আমি কি করবো? তোমার পাসপোর্ট করতে হবে। আমি আজ হোস্টেলে যাবো, একটা মিটিং শেষ, তুমি আসবা, তোমার সাথে কফি খাবো আর পাসপোর্ট। তুমি এগুলো কি বলো? আমি চাচা কি হয়েছে? আপনি সাইজে গুজে করতে আসছেন কি? ভাইজান, আমার শুটিং আছিল। শুটিং? কিসের শুটিং? কার শুটিং? কোন হালে শুটিং? আপনি কিছুই জানেন না? ও, এখন তো দেখতেছি আমি কিছুই জানি না। অবস্থা তো খুবই খারাপ। কিসের শুটিং? ভাইজান, আমি যে মডেল হয়েছি এটা শুনেন নাই? আপনি মডেল হয়েছেন? কামাল ভাই একটা মিউজিক ভিডিও বানাইতেছে, সেই মিউজিক ভিডিওর আমি হইলাম মডেল। ও, বুঝছি বুঝছি বুঝছি। কামাল রয় বানাইতেছে মিউজিক ভিডিও আর আপনি হয়েছেন মডেল। তা বুঝে গেলে আপনার মডেল হওয়ার শখ হলো? ভাইজান, এমনভাবে কথাটা কইলেন আমি মনে একটু কষ্ট করি। কেন, আমি কি মডেল এবার পারি না নাকি? না না না, পারেন 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 পারেন। ভাইজান, আমার কিন্তু একটা নায়িকাও আছে। ওরে বাবা, কোন নায়িকা? কি নাম? নায়িকার নাম হইল নিশা, নবাগত নায়িকা। কিরকম দেখতে? খুবই সুন্দরী, একটা ডানা কাটা পরীর মতো। হ্যালো, তা শুটিং বাদ দিয়ে বাসায় এলেছে? মানে ওই শুটিংয়ের মাঝখানে আমি একটু টাইট হয়ে গেছি, মানে বিরতি নিয়ে তারপরে এখানে চলে আসলাম। আমার একটা দায়িত্ব আছে না, আপনারা এই মেসে থাকেন, খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে, আমার রান্না করার একটা ব্যাপার আছে, এই জন্য আমি চলে আসছি ভাইজান। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে। আচ্ছা, আপনি কি আর কিছু বলবেন? আমি সিনেমা লিখতেছি তো, সিনেমার স্ক্রিপ্ট। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে স্যার। ও চাচা 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 চাচা, জি আচ্ছা আপনি যে কাপড় চোপড় পরছেন ভাইজান, এগুলো কই পাই? এইটা অতীব সিকিউরিটি, এটা বলা যাবে না ভাইজান। এই যে লেডিস সানগ্লাস, এটা ভাইজান গোপনীয়। আসি ভাইজান, আপনি আপনার কাম করেন, আমি আসি। ঠিক আছে আমি আসি, হ্যাঁ আসছি। দোয়া করবেন কিন্তু ভাইজান, মনে থাকবে। বদের বদ কামাল, বুড়ি একটা মানুষ তার মাথা দেখাই দিচ্ছে। এটা নাকি অতীব সিকিউরিটি। আমার একটু গ্রামের বাড়িতে যাইতে হবো, মার জ্বর, আব্বা ফোন দিছিল। তাহলে তো আমিও যাবো তোমার সাথে। আমার কালকে যে ফ্লাইট সেটা ক্যান্সেল।
তোমার মা মানে তো আমারও মা, এটা কেমন কথা বলো? এটা ভালো। আপনি যাইতেছেন আইতেছেন আইতেছেন যাইতেছেন, কি সমস্যা কি? ইয়ে ভাইজান, আমি একটা কথা কইবার চাইছিলাম। জি বলেন। মানে আপনার একটা জামা আমার খুব পছন্দ, ওই যে ইট কালারের জামাটা, আমার একটু দিবেন? আমার জামাতে আপনি কি করবেন? শুটিং করি না, শুটিংয়ের মধ্যে তো মেলা জামার দরকার হয়, তে ওই শুটিং করতে জামা লাগবো আর কি। তা আমার তো কোনো জামা কাপড় নাই, মানে এই জন্য আমার জামাটা দরকার। এই জামা কি হয়েছে? এই ভাইজান, ওই যে আপনারে কইছিলাম কথাটা যে অতীব জরুরি সিকিউরিটি, আপনারে তো ওই সময় খুইলা কই নাই। আসলে কি এই জামাটা আমি এক লন্ডরি থেকে এই ভাড়া করে নিয়েছিলাম, 3 ঘন্টার সময় নিয়েছিলাম, ওইটার সময়টা শেষ হয়ে গেছে, এখন জমা দিয়ে দিয়ে আমরা। আচ্ছা আচ্ছা, লন্ডারি থেকে 3 ঘন্টার জন্য জামা নিয়ে এসেছিলেন, 3 ঘন্টার জন্য ভাড়া করে, তা নিয়ে এত ফুটানি? আমি জিজ্ঞেস করছি ঘটনা কি, আপনি বললেন অতীব সিকিউরিটি। এখন আবার আমার কাছে তাইতে হলো, তাই না? আমার জামা দেওয়া যাবে না, ওটার মধ্যে ময়লা আছে, ধুইতে হইব। কোনো অসুবিধা নাই ভাইজান, আমার দেন, আমি ওইটা রেজিস্ট্রি করে লম। টেলিভিশনে দেখাইব তো, ওটা দোয়া না দোয়া ওটা বোঝা যাবে না। ভাই আপনি জাহিদের কাছে যান, আর হচ্ছে শফিকুল ভাইয়ের কাছে যান, এদের অনেক রকমের জামা আছে, ওখান থেকে নিয়ে যান। ভাইজান, ওনারা তো কেউ বাসায় নাই, আর আমি না কইয়া তো কারো জিনিস ধরি না। আচ্ছা আপনার জামা দিতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? আপনার শুটিং আমার নিয়ে যাবেন। এটা কোনো শর্ত হইলো ভাইজান? আমি আপনার শুটিং লয়ে যাম না, এটা কইলে এমনিই নিয়ে যাইতাম, এটা শর্ত দিয়ে যান লোক ভাইজান। ভাইজান, আমি শুটিংয়ের সময় আপনার নিয়ে যাব। ঠিক আছে, যাবো, আমি দেবো। আর যাওয়ার আগে একটা কাম করেন, আমার এক কাপ চা দেন, লিখতেছি তো মাথায় কাজ করতেছে না, এটা রাইটার ব্লক হয়ে গেছে। আপনি বসেন, আমি এক্ষণ চা বানিয়ে নিয়ে দিতেছি। ঠিক আছে, বসেন ভাইজান। নতুন যন্ত্রণা হাজির হলো মনে হয় না স্যার, বুঝতেছি। ভাই কি অবস্থা? কেমন আছেন? কোথাও যাচ্ছেন দেখা যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, একটু ওই আলামিন চাচার সাথে যাচ্ছি আর কি একটু। আলামিন চাচার সাথে কোথায় যাচ্ছেন? আপনি জানেন না কিছু? না, কে কিছু হয়েছে নাকি? আপনি কিছুই জানেন না? না, কি হয়েছে ভাই? চাচা কি বিয়ে টিয়ে করে নিয়ে আসছে নাকি? না না, আলামিন চাচা মিউজিক ভিডিও নায়ক হয়েছে না, ওইখানে শুটিং এর ওইখানে যাচ্ছি আমি। ও, এটা তো পুরিয়ান খবর ভাই, এটা তো জানি। তা আপনি যাচ্ছেন কে দেখা যাচ্ছে? চাচা একটু ভয় পাচ্ছিল মনে হয়, আমার রিকোয়েস্ট করলো, অনেক করে বললো তো, এই জন্য যাইতেছে আর কি। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি উৎসাহ দিতে যাচ্ছেন। বাবা, খুশি হলাম, খুব ভালো হয়েছে। আপনি ভাই সাহিত্যিক মানুষ, সমাজের সব কিছুর সাথে আপনার একটা পরিচিতি থাকার দরকার আছে। দেখা যাচ্ছে আপনি লেখালেখি করেন, অনেক কিছু জানলে আপনার জন্যই ভালো, আপনার নিজের স্বার্থের জন্যই ভালো ভাই। না না, খুব ভালো বলছেন, আপনি একজন ভালো মানুষ আসলে, আপনি মানুষের সম্মান দিতে জানেন, মানুষের সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আর ভাই কি বলেন ভাই, এত বেশি বলেন না ভাই। একটা কথা বলি ভাই, আপনি যে ওই যে সিনেমা লেখালেখি করতেছেন, ওইটার ভিতরে যে অ্যাকশন চরিত্রে যদি কোনো চরিত্র দরকার হয়, বুঝতে পারছেন, আচ্ছা। আমি কিন্তু মোটামুটি ফাইট টাইট প্র্যাকটিস করতেছি। তাহলে ভাই আমার একটু মাথায় রেখেন ভাই। আপনার জন্য? হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আমি মোটামুটি ফাইট প্র্যাকটিস করতেছি, বুঝতে পারছেন। আচ্ছা, আচ্ছা, ওই একটা দেখাই। ওই বুঝতে পারছেন ভাই? না না, বুঝতে পারছি, হ্যাঁ? বুঝতে পারছি। ভালো 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 ভালো। চলবে না তো না? না, চলবে চলবে, আমি সেটা মাথায় রাখবো। আচ্ছা আচ্ছা, তাহলে ভাই ব্যাপারটা মাথায় রেখেন কিন্তু। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ? আমি আপনাকে জানাবো। হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনারা যেহেতু যাচ্ছেন, চাচা কনে? আলামিন চাচা আসতেছে, আলামিন চাচা ওই তার শার্টের ঝামেলা আছে তো, তার তো কম শার্ট, তো নাটকে তো মিউজিক ভিডিও তো অনেক শার্ট লাগে, তো আমার একটা কালারফুল শার্ট তারা দিচ্ছে, শার্টটা আয়রন করতে গেছে, আমি বললাম যে আমি এটা আগে আগে চাচা আসতেছে। এই যে ভালো মানুষের প্রমাণ আবার করলেন ভাই। তাহলে আপনারা যান, তাহলে ওই যে কি জিনিস কয় ভুলে গেলাম, ওই যে শেষে হচ্ছে বেস্ট বেস্ট বেস্ট, এর আগে যিনি কি কয় যে আর কি, ও বেস্ট অফ লাক।
ও বেস্ট অফ লাক তালি তালি বেস্ট অফ লাক আপনি ভাই না ঠিক আছে যান যান যান, যান। ভালো থাকেন ভাই 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 আপনি আসলে ভালো লোক ভালো লোকদের এখন খুব অভাব ভাই আপনারও খুব ভালোবাসি ভাই খুব ভালো লাগে আপনার সাহিত্যিক মানুষ তো মাথা নেন কিন্তু ভাই আচ্ছা আমি বুঝতেছি না রুস্তম ভাই আপনি এটা কি করতেছেন এরকম করলে তো আমি কাজটা নামাইতে পারবো না আপনার কি ইজি এই যে আপনি যদি এই ক্যামেরার ফাঁকি দিতে চান আপনি নিজেই কিন্তু ফাঁকিতে পড়ে যাবেন ঠিক আছে একদম আপনার জিনিসটা সিম্পল জাস্ট খালি ঘোমটাটা পরাই দিবেন ঠিক আছে জাস্ট খালি আপনি কাজটা করলেই শেষ ঘোমটাটা পরাইলেই হবে তাইলে এখন কিতা করাম? আমি আপনার কি করেছি জাস্ট আপনি এইভাবে ঘোমটাটা পরাই দিবেন হয়ে গেল ম্যাডাম তো আজকে শারিফের আহে নাই। ইস রে ভাই এটা নিয়ে তো আপনার চিন্তা করতে হবে না আমি নিজে চিন্তা করবো ঠিক আছে আপনি খালি ঘোমটাটা পরাই দিবেন আর বুঝছে আউটডোর আমরা শুটিং করলাম না যে ঘোমটা পরা অবস্থায় ওই ঘোমটা পরাটা কাইটা নিয়ে এসে সেম টু সেম কাটে লাগাই দেবেন আচ্ছা ভাইয়া আমি এখন কি করব? তুমি যেটা করবা জাস্ট যখন ঘোমটাটা পরাই দিল সাথে সাথে তুমি একটু লজ্জা পাবে এই যে জাস্ট পরাই দিল কামাল ভাই কি ভাই একটু কথা বলি আরে বলো তাড়াতাড়ি বলো না আপনার কি ধারণা একটা গানের অর্ধেকটা যদি আপনি ইনডোরে করেন তাহলে কি পাবলিক খাবে? এই আপনি কি খাবো না খাবো সেটা পরের ব্যাপার বাজেটের চিন্তা করছো বাজেট তো হাতের থেকে শেষ হয়ে গেছে ইনডোর করা ছাড়া আমার কোনো বুদ্ধি নেই তুমি বুঝতেছো না তাহলে একটা কথা বলি কিছু মনে করেন না আর মনে করবো না তাড়াতাড়ি কো এই মিউজিক ভিডিওতে আমার নামটা ইউজ করেন না হ্যাঁ তার মানে তোমার নাম লিখবো না না। ক্যামেরাম্যান হিসেবে না লিখবেন না বাইরে তো আমার কাজ করে খেতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও লিখলাম না কিন্তু একটা শর্ত সেটা হলো এই কথা তুমি কারো বলতে পারবা না ঠিক আছে আচ্ছা এই ইউনিট বলবি না আমার নামই দেবো ঠিক আছে আমি পাবলিকের বলবো আমি চালাইছি ঠিক আছে ঠিক আছে ওকে এইবার ঠিক আছে তুমি যেটা করবা ঘুমটা দেওয়া থেকে ক্লোজে একটা রাইট প্যান থেকে লেফট প্যান তারপর টি ডাউন ঠিক আছে যাবো ঠিক আছে, ওকে যান। গোবো টেক Okay. 5 4 3 2 1 0 অ্যাকশন